আপনার বিপক্ষে টিম ডিরেক্টর সাকিব তামিম দুইজনে, তামিম ওই ওয়ার্ল্ড কাপ টিমটাতেই ছিলেন না, কিন্তু দুইজনেরই আপনার বিপক্ষে অবজারভেশন আছে, এটা কি আপনি আসলে জানতেন বা না, কোনো আইডিয়া নেই? আমি আপনাকে একটু তাহলে পড়ে শোনাই। সাকিব আল হাসানের এই জায়গাটাতে সাকিবের পয়েন্টের মধ্যে রয়েছে, তিনি বলছেন কনফিডেন্সিয়াল টিম ইনফরমেশন হ্যাড বিন লিকড, এনি ম্যাটার রিলেটেড টু দ্য টিম গোজ টু দ্য মিডিয়া হুইচ ইজ হার্মফুল, দ্য টিম ডিরেক্টর ডাজ নট নিড টু বি প্রেজেন্ট ইন দ্য মিটিং। আমি তো থাকতামই না ওয়ার্ল্ড কাপে, তো আমি ছিলামই না। আই ওয়াজন্ট ইন দ্য ওয়ার্ল্ড কাপ মিটিং। আমি তো টিম বানাইতে আমি যেতাম না। আমি লাস্ট টিম বানাতে গেছি দ্যাট ইজ ইন T20 ওয়ার্ল্ড কাপ, যেখানে আমি, সাকিব, নান্নু ভাই, শ্রী, আমরা টিম বানাতাম। আতুর সাথে আমি কথাই বলতাম না, আমি টিম বানাতে যাবো কোথা থেকে? আমি তো ফার্স্ট কথা বলি, আমি টিম বানাইতে যাইনি, আমি জানতামই না কি টিম খেলে। আমি টিম ডিরেক্টর, আমি তো চলে আসতে চাইছিলাম। এবং আমি কিন্তু লাস্ট ওয়ার্ল্ড কাপের দিল্লি ম্যাচ যেটা ছিলাম, কার ম্যাচ ছিল লাস্ট ম্যাচ দিল্লিতে, তখন আমি কিন্তু একটা প্রেস কনফারেন্স ছিল, অনেক মিডিয়ার সামনে কথাও বলছিলাম। আমি কিন্তু প্রথম ম্যাচ পরে চলে আসতে চেয়েছিলাম ওখান থেকে, আমি আসি নাই বিকজ অফ মানে বোর্ডের কথা চিন্তা করে, বাংলাদেশ ক্রিকেটের কথা চিন্তা করে। আমি যখন আমরা যখন ধর্মশালায় ছিলাম, আমাদের যখন ক্যাম্প ধর্মশালা বিফোর উই স্টার্ট দ্য ওয়ার্ল্ড কাপ প্র্যাকটিস ছিল, তখন থেকে কিন্তু আমি যখন দেখলাম এগুলো হয়, তাহলে আমি আস্তে করে মানে যখন দেখি হাতু ডিকটেট করে, আই স্টপ টকিং উইথ হিম। কারণ আমি তার সাথে অনেক বছর কাজ করছি, আমি তাকে এরকম দেখি নাই। হি ওয়াজ ভেরি ফ্রেন্ডলি, কথা বলতো আমার সাথে, কষ্টের কথা বলতে টিম করতো। যখন দেখছি সে প্রাইভেসি চায়, সে চায়, আমি যখন বুঝতে পারছি আমার তো ভাই, আমার কি থাকার টিম কি খেলবে না খেলবে, আমি কি জবাব দিয়ে করবো না? আমি কোচ নাকি? আমি তো কোচ না। আমি বোর্ডকে বললাম যে ভাই আমাকে ফেরত নিয়ে যান এখান থেকে, আমার দরকার নেই আসলে, প্রয়োজন, আমি কেন থাকবো? আই ওয়েস্টিং মাই টাইম, ইন ফ্যাক্ট আই ওয়েস্টিং মাই 40 days ইন ইন্ডিয়া ডুইং নাথিং, একদম নাথিং। তো আমি জানি না কেন সাকিব বলছেন, বাট আমি তো কোনো সময় টিম সিলেকশনে ছিলামই না। হ্যাঁ, সাকিবের এই পয়েন্টটাতে কিন্তু আরেকটা জিনিস উঠে আসতেছে, সেটা হচ্ছে কনফিডেন্সিয়াল টিম ইনফরমেশন হ্যাড বিন লিকড। টিমের ভেতরকার অনেক খবর বাইরে চলে যায়, এখানে সরাসরি আপনার কথা বলেনি, কিন্তু যেহেতু আপনার পয়েন্টার মধ্যে, টিম ডিরেক্টরের পয়েন্টার মধ্যে এই জিনিসটা রয়েছে, এইটাকে আপনি আসলে কিভাবে দেখেন সাকিবের কাছ থেকে? আমি বাংলাদেশ ক্রিকেটের কোনো কথা কোনোদিন, আপনারা তো মিডিয়া, আমি তো কারোর সাথে এই সামনে শেয়ারই করি না কোনো সময়। আমার দরকার আছে বাংলাদেশের, আমি কেন বলতে যাবো যে কালকে কি টিম খেলে? তা আমি কি বাংলাদেশ টিমের ভালো চাই না খারাপ চাই? ইনফ্যাক্ট তো ওই ওয়ার্ল্ড কাপে গেছে যখন আমরা টিম, তখন তো তামিম আর সাকিবের মধ্যে বিরাট একটা ওয়াল তৈরি হয়ে তারপর বাংলাদেশ টিম গেছে, রাইট? জাস্ট ইভ অফ দ্যাট ফ্লাইট, ইফ ইউ রিমেম্বার, রাইট? তখন তো তামিমের ওয়েল উইশার ওই টিমের মধ্যে নাই, থাকতেই পারে। এগুলো সবই চিন্তা করা উচিত আসলে। খালি মানুষের দোষ দেওয়া, বোর্ডের দোষ দেওয়া, ডাইরেক্টরদের দোষ দেওয়া লাভ নাই। ডাইরেক্টরদের কাজ ছিল ক্রিকেটটাকে সঠিকভাবে পরিচালনা করা। আমার প্রশ্ন যেটা, সেটা হচ্ছে সাকিবের কাছ থেকে এরকম একটা অভিযোগ আসা, এইটা কি আপনার জন্য একটু সারপ্রাইজিং? খুবই সারপ্রাইজিং। আই এম ভেরি সারপ্রাইজিং। সাকিব আমার ব্যাপারে কথা আমি জানতে চাই। সাকিব, আই উইল গিভ আ কল টুডে ডেফিনেটলি, আস্ক হিম যে তুই এই কথাটা বলছিস কিনা, বা তুই তা বলছিস মানে রিপোর্টে আছে, তার মানে ও বলছে, তো ওয়্যার ইউ সি মাই ফল্ট। আমি বলবো হি ওয়াজ ভেরি ফ্রেন্ডলি উইথ মি। কোনোদিন আমাকে সামনাসামনি বলতেই পারতো আপনার দরকার নেই এখানে, ও তো এরকম ঠোটকাটা ছেলেই, তো আমরা বলেই দিতে পারতো যে ডাইরেক্টর তো দরকার নেই এখানে, না, সেই কথাটা তো সামনাসামনি বললেই পারতো। আই উইল টেক ইট অ্যাজ এ স্পোর্টস পার্সোনালিটির মতো, আমি ওইভাবে স্পোর্টসম্যানের মধ্যে দিতাম কথাটা। এই তামিম ইকবালের অংশটাতে আরেকটা জিনিস রয়েছে, সাকিবের অংশটাতে আমরা বললাম বিসিবি ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন মেইনটেইনস এ ক্লোজ রিলেশনশিপ উইথ পার্টিকুলার প্লেয়ার্স and is responsible for creating division within the team. There is no necessity to keep a team director with that team. এটাকে আপনি কিভাবে দেখেন যে তামিম বলছে এই কথাটা? তামিম বলেছেন, হ্যাঁ, আমার সাথে অনেক প্লেয়ারই ক্লোজ ছিল, তামিমের সাথেও আমার ক্লোজ। তামিম ক্রিকেট বেড়ে ওঠাতো আমার হাত দিয়ে, ভুলে গেলে হয়তো বা হবে না, সেটা আমি বলতে চাই এখন আর। তো আমার সাথে কোন প্লেয়ারের সম্পর্ক খারাপ আছে একটু তামিমকে আমার জিজ্ঞেস করা দরকার, তাহলে যে একটা প্লেয়ারের সাথে, হ্যাঁ আমি ধরেন লিটন, শান্ত বা মুসাদ্দেক, বা এরা আমার সাথে আবুনিতে খেলে অনেক বছর ধরে, তাসকিন, বাট আমি কি এদেরকে কোনো প্রায়োরিটি দিছি? প্রশ্নটা হচ্ছে এটাই যে আমি তো টিম সিলেক্ট করি না, আমি কোচকে কি বলছি না এই প্লেয়ার ছাড়া আমি টিম ডিরেক্টর থাকবো না? আমার কি সেই পাওয়ারটা ছিল? অ্যাপারেন্টলি ছিল না, ছিলই না। আমি কোনো কোচকে ব্যাড রিকোয়েস্ট করবোই না, আমি এটা করবোই না। তো টাইম কেন বললো কথাটা? আই ওয়াজ ভেরি সারপ্রাইজ। এখন শুই না, আমার সাথে পরশু দিনও টাইমের কথা হয়েছে, সে আমার সাথে সবসময় কথা হয় সব সাথে, তো কেন এই কথাটা বললো আই ডোন্ট নো, বাট আই নিড টু নো অল দিস, আই নিড টু ক্ল্যারিফাই উইথ দেম ডেফিনেটলি। মানে এই যে এই ভালো সম্পর্কের সূত্র ধরে
রেসপন্সিবল ফর ক্রিয়েটিং ডিভিশন উইদিন দ্য টিম, টিমের মধ্যে হচ্ছে গিয়ে ভাগ তৈরি করা, গ্রুপিং তৈরি করা। আমি এটাই জিজ্ঞেস করবো কেমনে করলাম, কেমনে আমি করলাম, এটা আমি জানতে চাবো ডেফিনেটলি। এবং আই উইল বিট ইউ নেক্সট এপিসোড, এবং আমি উত্তর দিব যে আমি টাইমের সাথে কথা না বলে আমি উত্তর দিতে পারবো না। এবং সাকিবের সাথে হ্যাঁ ডেফিনেটলি আমি দুজনের সাথে কথা বলবো, কথা বলে আই নিড দ্য রিপোর্ট, আমি রিপোর্টটা চাই, এবং আমি তার সাথে কথা বলবো যে তারা এই কথাটা কেন বলছে, আমি নিড ক্ল্যারিফাই, আমি তাহলে উত্তর দিতে পারবো যে হ্যাঁ আমার মাধ্যমে এটা হয়েছে। মানে তো তারা আমাকে ডাইরেক্টলি, তারা ইউ নো ইউ হ্যাভ দ্য রিপোর্ট, তাদেরকে প্লিজ ডাইরেক্ট জিজ্ঞেস করেন যে কেন তারা এই কথাটা বলছে, তাদের কাছে নিশ্চয়ই একটা এভিডেন্স আছে। না, আমার কাছে যেটা সবচেয়ে সারপ্রাইজিং লাগছে সেটা হচ্ছে কি, ধরেন আপনার বিপক্ষে যে এই অভিযোগগুলো রয়েছে তাদের, এবং এটা তো ধরেন আমাদের মিডিয়ার অভিযোগ না, সাধারণ মানুষের অভিযোগ না, 3 সদস্যের যে কমিটি রয়েছে তাদের কাছে সাকিব তামিম এই অভিযোগ করেছে। তো সেই কমিটি কি আপনার সঙ্গে যখন মিটিং হয়েছে, যখন কথাবার্তা হয়েছে, তখন তারা এই বিষয়ে আপনার কাছে কিছু জানতে চায়নি? কিছু জানতে চায়নি, কিছু জানতে চায় আমার কাছে। বোর্ডে যখন এই মানে, তার মানে এখন বোঝা যাচ্ছে যে রিপোর্টটা যেহেতু আপনি পান নাই, তার মানে আমরা ধরে নিতে পারি যে এই 3 সদস্যের কমিটি বা প্রেসিডেন্ট তারা ছাড়া আর কারো কাছে, বোর্ড ডিরেক্টরদের কাছে এই জিনিসটা ছিল না। আমি জানতে, তাহলে আমি আপনার তো আজকে আমি শক এই রিপোর্টটা দেখে, তাহলে আমি আগেই জানতে পারতাম, তাহলে আমি সাহেবের সাথে কথাই বলতাম না হয়তো, বা বললে আমার জিনিসটা ক্ল্যারিফাই করে কথা বলা উচিত ওর সাথে, যে ভাই তুই আমার সম্বন্ধে, টাইম তো আমার ক্লাবের কাউন্সিলরশিপ হইলো, আমার সাথে প্রতিদিন কথা হইতেছে তার, তো আমার সাথে তো এই রিলেশনই থাকতো না আলটিমেটলি যদি এই কথা বলে আমার সম্বন্ধে। সাকিবকেও আমি সেদিনকে ঈদ মোবারক কথা, হি রিপ্লাইজ মি ব্যাক, কই আমার তো এরকম কথা আমি শুনি না। আজকে আমি ভেরি শকড, আই এম ভেরি ক্লোজ বোথ অফ দেম। অথবা তারা দুজন আলাদা হয়ে, তাদের দুজনকে আমি রিকোয়েস্টও করছি, দুজনকে আমি পার্সোনাল রিকোয়েস্ট ছিল, ভাই তোদের কারণে কিন্তু টিমের মধ্যে অনেক প্রবলেম হইতেছে, বিকজ সাকিবের ফ্যান আছে টিমের মধ্যে, টাইমের ফ্যান আছে। আমি তো বলতে পারি বাংলাদেশ টিমের ডিভিশন আছে শুধুমাত্র ওদের দুজনের কারণেই। আমি তাদেরকে বলছিলাম, ভাই তোর ছোটবেলার ফ্রেন্ড, কি আছে ছোট একটা ঝগড়া বন্ধু বান্ধবের মধ্যে হয়, তাহলে তোরা এক না হলে বাংলাদেশ টিম এক হবে না। আমি তাদেরকে রিকোয়েস্ট করছি, জিজ্ঞেস করে তাদের দুজনকে আমি বলছি নাকি, একজন বলছে স্ট্রেট অ্যাওয়ে নো, একজন বলছে আমি বলতে পারি, কিন্তু এই বসাটা তো আমি করাইতে পারি নাই। আপনার অভিযোগ হচ্ছে যে বাংলাদেশ টিমে যে এই ডিভিশনটা, সেটা আসলে বেসিক্যালি সাকিব তামিমের, এটা তো খুবই স্বাভাবিক, এটা সবাই বুঝে। ভাই দুইটা লিজেন্ডস, দুজনই বাংলাদেশ টিমের খুবই ইম্পর্টেন্ট দুইটা প্লেয়ার, দুজনই বাংলাদেশ টিমের ক্যাপ্টেন, ফর্মার ক্যাপ্টেন, দুজনই অনেক মানে টিমের মধ্যে তাদের ভালো লাগা, মানে ভালো মানুষ আছে, কেউ সাকিবের সাথে হ্যাং আউট করতে পছন্দ করে, টাইমের সাথে হ্যাং আউট আসে না, এটা তো আমি জানি, কেউ না জানুক, 5 জন টাইমের সাথে ঘুরে 5 জন সাকিবের সাথে আসে না। তো কথা হলো যখন তামিম সাকিবের দ্বন্দ্ব, যখন যারা তামিমের ফ্যান ছিল তারা সাকিবের সাথে মিশতে একটু কষ্ট হয়েছে না, বা সাকিব তাদেরকে একটু ডিফারেন্ট দেখতে পারে না, তাহলে তো সেটা কি হয় নাই, এই দোষ আমাদের দেওয়া লাভটা কি? আমার আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে গিয়ে যে ধরেন সাকিব তামিমের এই প্রবলেমটা, আমি যতটা জানি এটা বেশ আগের প্রবলেম, কিন্তু এইটা প্রকাশ্যে এসেছে যখন আগের বোর্ড প্রেসিডেন্ট পাপন ভাই সেটা মিডিয়াকে যখন বলেছিলেন, তার একটা ইন্টারভিউতে বলেছিলেন। আপনি কি মনে করেন কিনা যে এটা নট নেসেসারিলি সবার কি সবচেয়ে ক্লোজেস্ট অফ ফ্রেন্ডস হইতেই হবে, তা হয়তো না, কিন্তু এটা বোর্ড প্রেসিডেন্ট হিসেবে এটা মিডিয়াতে বলার পরেই কি প্রবলেমটা বেশি করে হয়েছে? হয়তো বা তাই। আমার মনে হয় যে কিছু কিছু ব্যক্তিগত ব্যাপার দিয়ে আমাদের আসলে বোর্ডে এত মাথা কামানো উচিত না। আসলে সাকিব তামিম প্রফেশনাল, তারা দুজন টিমে চান্স পেলে খেলবে, না পেলে খেলবে না, এটা নিয়ে আমাদের এত মাথা কথা। কিন্তু যখন এই কথাগুলো অনেক বেশি ছড়ে গেল, তখন আমি তামিম আর সাকিব, যেহেতু আমি ভেরি ক্লোজ উইথ দেম, আই টোল্ড বোথ অফ দেম, ভাই তোরা মিশে যা, তো ছোটবেলার বন্ধু, ঠিক আছে একটা ভুল হয়েছে হোয়াট এভার, তো ওদের হয়তো এমন কিছু হচ্ছে যেটা তাদেরকে আর এক করতে পারে নাই, সেটা তো আমি জানি না, বাট আমি মানে আমার তাদের বড় ভাই হিসাবে, বা আমি একটা ফর্মার ক্যাপ্টেন হিসাবে, আমি কিন্তু বোর্ড ডিরেক্টর করি নাই, আমি তাদের সাথে ক্রিকেট খেলছি বা তাদেরকে চিনি ছোটবেলা থেকেই, ওই সত্য ধরে আমি তাদেরকে জিজ্ঞেস করছিলাম। আপনি যে দুইজনকে বললেন জ্যাক করানোর চেষ্টা করেছেন, সো কি ফিডব্যাকটা পেয়েছেন? কেননা এই রিপোর্টটার মধ্যে রয়েছে, আমি যেটা অফিশিয়াল সেটাই বলছি, আমি কোনো পারসেপশনের কথা বলছি না, এই রিপোর্টের মধ্যেই আছে যে তামিম tried at least 5 times to re-establish the relationship with Sakib Al Hasan but failed. সাকিব চাইনি, এটা ট্রুলি সাকিব একদম স্ট্রেট আমাকে বলছে, না ভাই এটা হবে না। আর কেন হবে না, আমি তো সেকেন্ড কোশ্চেন আমি দিতে পারি না, এখন আজকিং দ্য সেকেন্ড কোশ্চেন, আমি জাস্ট ওকে বলছি না শুন ভাই আপনি আমার রিকোয়েস্ট করেন, এটা হবে না। টাইম বলছে হ্যাঁ ভাই আমি বসতে রাজি আছি, টাইম ওয়াজ ভেরি পোলাইট, টাইম চাইছে, বাট সাকিব চাই না। বাট এটা তো আমি জানি না ভাই কেন ওদের মধ্যে কি হয়েছিল, কি কারণে যুদ্ধ, বা কেন ওদের মধ্যে তর্ক বলতে পারবো না, বাট যেটা সত্যি সেটাই আমি যতটুকু আমি জানি আর কি।